আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে আমরা সবাই ভালোবাসলেও খুব একটা কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তবে সেই স্টাইলেই বাড়িতেই যদি কিছু বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি রেস্টুরেন্টের স্টাইলের বাটার চিকেন। বাটার চিকেন তৈরি করবার জন্য আমি প্রথমেই 500 গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি বোন সহই চিকেন নিয়েছি, তবে আপনারা চাইলে বোনলেস চিকেন অথবা বোন সহ চিকেনও করতে পারেন। প্রথমেই চিকেন ম্যারিনেট করবার জন্য চিকেনের মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা ও পাকা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ ভিনেগার, তবে আপনারা ভিনেগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এবার সব কিছুকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। প্রায় আধ ঘন্টা পর এবার সেকেন্ড ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব 2 টেবিল চামচ সর্ষের তেল আর 4 টেবিল চামচ টক দই। আমি টক দই একটু হালকা জল ঝরিয়ে নিয়েছি। এবার আবারও ভালোভাবে চিকেনের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার বাটার চিকেনের গ্রেভি তৈরি করবার জন্য কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। যেহেতু বাটার চিকেন তাই সম্পূর্ণ রান্নাই কিন্তু বাটারে হবে। আর বাটার মেল্ট হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা। আমি ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ ও দারচিনি নিয়েছি। আর 10 সেকেন্ড মতো ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এলেই দিয়ে দেব 2টি বড় সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ আর একটি বড় সাইজের টমেটোর টুকরো দিয়ে দেব। এবার পেঁয়াজ আর টমেটো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা ও পাকা লঙ্কার পেস্ট। আর হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর প্রায় 10 থেকে 12টি কাজু বাদাম। প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব বড় কাপের 1 কাপ জল। আর সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে। আর মিশ্রণটি কিন্তু আপনারা ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন, তবে আমি একটু বেশি স্মুথ পেস্ট করেছি বলে আর ছাঁকনিতে ছাকার প্রয়োজন নেই। এরপর অন্যদিকে ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করবার জন্য একটি ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নেব। আর তেল গরম হয়ে এলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 থেকে 15 মিনিট মতো চিকেনগুলো ফ্রাই করে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রাখতে হবে, নয়তো চিকেন থেকে জল বেরিয়ে আসবে। চিকেন সব রেডি হয়ে গেছে। এবার কড়াইতে 1 টেবিল চামচ বাটার মেল্ট করে নিয়ে রেডি করে রাখা গ্রেভির মিশ্রণটি ঢেলে দেব। এবার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। আর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেনগুলো। আর মিডিয়াম টু লো ফ্লেমে আবারও মিনিট 5 সময় নিয়ে রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম।
আর 1 টেবিল চামচ বাটার দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাটার চিকেন। তবে আর কি, আপনারাও দেরি না করে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলের বাটার চিকেন, আর পরিবেশন করুন তন্দুরি রুটি, কুলচা অথবা নানের সাথে। তাহলে দেখা হচ্ছে পরের দিন আবার অন্য কোনো রান্না নিয়ে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।